উপনির্বাচনের আগের রাতে উত্তপ্ত হল রানাঘাট দক্ষিণ। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ণনগর ও পায়রাডাঙ্গার প্রীতিনগর এলাকায় চলল বিজেপির পোলিং এজেন্ট এবং পঞ্চায়েত সদস্যদের বাড়ি ভাঙচুর, চলল 2 রাউন্ড গুলিও। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারগুলি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে আক্রান্ত পরিবারগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অভিযোগ, পূর্ণনগর এলাকার বাসিন্দা রঞ্জিত মণ্ডল নামে 157 নম্বর বুথের পোলিং এজেন্টের বাড়িতে রাত 1:30 নাগাদ হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুরের পাশাপাশি 2 রাউন্ড গুলিও চালায় তারা। বুধবারও পরিবারের সদস্যদের মুখে ছিল আতঙ্কের ছাপ। রাত 1:30টার সময় হঠাৎ চেতন পেয়ে ওরা এই গ্রিলে কাছে খুব মারছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। কতটা আতঙ্কে এই ঘটনাতে আপনারা? আমরা খুব ভয়ে আছি, এখন কি হয়। হামলা চালানো হয় পায়রাডাঙ্গার 2 নম্বর পঞ্চায়েত এলাকাতেও। বাইকে চেপে এসে বিজেপির 2 পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস এবং গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া কাঁচের বোতলের আঘাতে অমল বিশ্বাসের মেয়ে জখম হয়েছেন বলে খবর। সেই সঙ্গে প্রাণী মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার একটি সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে। ঘটনায় জড়িত সন্দেহে 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 320 ধারায় রুজু করা হয়েছে মামলা। আমার বোনকে কাচের বোতল, এইরকম যে থামস আপের কোল্ড ড্রিঙ্কসের বোতল হয়, কাচের বোতল ছুঁড়ে মেরেছে। ওর এইখানে গিয়ে লেগেছে। তার ফটো হচ্ছে এই যে, ওর কতটা জখম হয়েছে, এই যে তার প্রমাণ। ছোট কাকারও সেই এখানে লেগেছে, চোখের ভেতরে কিছু একটা হয়েছে, চোখ লাল হয়ে গেছে, এখানে লেগেছে, সব কাচের টুকরো। ওরা তো নিচে ঠাকুমা দাদু ঘুমিয়েছিল। কারা এসেছিল, কি বলছিল? শুধু বলছিল অমল কোথায়, অমল কোথায়। না, তারা কি চাইছিল? কি বাবাকে চাইছিল তারা। কালকে বাবাকে পেলে কালকে ওরা ওখানেই কিছু বাবাকে শেষ করে ফেলতো। রাত আনুমানিক 12:30 1টা নাগাদ আমার বাড়িতে তৃণমূলের হামবাদবাণীরা এসেছিল। এসে আমাকে প্রথমে ডাকে, আমি বলি কে এসছো? বলে কি আমি তোদের বাপ এসছি, দরজা খুল, আজকে তোর শেষ দিন। হ্যাঁ, কালকে তুই বুথে যাবি না, এজেন্ট হবি না, ভোট যদি হোস তাহলে তুই আর বাড়ি ফেরত আসবি না, আবার পরবর্তী দিন আসবো, রাস্তাঘাটে তুই কাজকর্ম করিস, তোকে লাশ ফেলে দেবো। আর দরজা জানলা ধাক্কাধাক্কি, ইট পাথর টালি ভাঙা দিয়ে আঘাত করে, অবান্তরমূলক কথাবার্তা বলে, আর আমাকে বলে তোকে গুলি করে শুট করে দে, এরকম ধরনের কথাবার্তাও তখন বলেছে। লোকসভা নির্বাচনের রেশ এখনো পুরোপুরি কাটেনি, পুরো মুছেনি প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনো। তারই মধ্যে হচ্ছে 4 বিধানসভার উপনির্বাচন। তার আগে হামলার ঘটনা রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা। সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।